ইদানিং ট্রাম্পের কথা শুনলে মনেই হবে না যে চীন আর আমেরিকা বিশ্বের সবচেয়ে বড় দুটি অর্থনৈতিক পরাশক্তি, যারা এক ভয়ানক বাণিজ্য যুদ্ধে জড়িয়ে আছে। অথচ এই যুদ্ধের মাঝেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে শি জিনপিংকে বলছেন এক মহান দেশের মহান নেতা। শত্রুতার মেঘের ফাঁক দিয়ে যেন এক অদ্ভুত বন্ধুত্বের রোদ এসে পড়েছে। এই সম্পর্কের গল্পটাই আজ বলবো আমরা। ট্রাম্পের প্রথম মেয়াদ এবং বাইডেনের মেয়াদ জুড়ে আমেরিকা চীনের ওপর একের পর এক ট্যারিফ বা শুল্ক আরোপ করে। ফলে চীনা পণ্যের ওপর গড় শুল্কের হার গিয়ে দাঁড়ায় প্রায় 20%। চীনও বসে থাকেনি, তারা পাল্টা মার্কিন পণ্যের উপর একই হারে শুল্ক বসায়। কিন্তু আসল নাটক শুরু হয় 2 এপ্রিল ট্রাম্পের ঘোষিত লিবারেশন ডেতে। সেদিন তিনি চীনের ওপর 34% ফ্ল্যাট ট্যারিফ বসান। চীনও সঙ্গে সঙ্গে সমান শুল্কে পাল্টা দেয়। এভাবেই শুরু হয় ইট মারলে পাটকেল ধরনের বাণিজ্য যুদ্ধ, যার চূড়ান্ত পর্যায়ে আমেরিকা চীনের উপর 145% আর চীন আমেরিকার উপর 125% শুল্ক আরোপ করে বসে। চীন শুধু শুল্কেই থেমে থাকেনি, তারা মার্কিন সয়াবিন আমদানিতে এক অঘোষিত নিষেধাজ্ঞা দেয়, যা আমেরিকার কৃষকদের জন্য ছিল বড় ধাক্কা। পাশাপাশি চীন সীমিত করে দেয় কিছু রেয়ার আর্থ এলিমেন্ট রপ্তানি, যা আধুনিক প্রযুক্তির জন্য অপরিহার্য। এদিকে যুক্তরাষ্ট্রও চীনে অ্যাডভান্স চিপ রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, যার ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে থাকে। অবশেষে মে মাসে দুই দেশ সাময়িকভাবে 90 দিনের জন্য বাণিজ্য বিরতিতে সম্মত হয়। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র তাদের ফ্ল্যাট ট্যারিফ কমিয়ে আনে 30%, চীনও নামিয়ে আনে 25%। কিন্তু আগের শুল্কের সঙ্গে মিলিয়ে দেখা যায় তখনও চীনা পণ্যের ওপর আমেরিকার গড় শুল্ক দাঁড়ায় 58%, আর মার্কিন পণ্যের ওপর চীনের গড় শুল্ক 33%। এরপর লন্ডন, স্টকহোম আর মাদ্রিদে কয়েক দফা আলোচনার পর চীন রেয়ার আর্থ রপ্তানির বাধা তুলে নেয়, আর আমেরিকা চিপ রপ্তানি নিষেধাজ্ঞা কিছুটা শিথিল করে। সবকিছু ঠিকই চলছিল যতক্ষণ না যুক্তরাষ্ট্র নতুন করে ঘোষণা দেয় এক বিধান, 50% রুল। এই নিয়মে বলা হয় যে কোম্পানির 50% মালিকানা নিষিদ্ধ কোনো প্রতিষ্ঠানের হাতে, সেই কোম্পানিও নিষিদ্ধ বলে গণ্য হবে। ফলে চীনের হাজার হাজার ছোট কোম্পানি হঠাৎ করেই নিষেধাজ্ঞার আওতায় পড়ে যায়। প্রতিক্রিয়ায় বেইজিং ঘোষণা দেয় একগুচ্ছ নতুন রপ্তানি বিধিনিষেধ। এখন থেকে কোনো পণ্যে সামান্য পরিমাণও চীনা রেয়ার আর্থ থাকলে তা রপ্তানি করতে হলে বেইজিংয়ের অনুমতি লাগবে। ভাবা যায় যে উপাদানগুলো সেমিকন্ডাক্টর থেকে শুরু করে সামরিক জেট পর্যন্ত সব প্রযুক্তিতেই লাগে, তার উপর কার্যত চীনের ভেটো ক্ষমতা তৈরি হয়ে গেল। এরপর চীন যুক্তরাষ্ট্রের মতো করেই পোর্ট ফি আরোপ করে। ট্রাম্প হঠাৎ অপ্রস্তুত হয়ে 1 নভেম্বর থেকে 100% প্রতিশোধমূলক শুল্ক বসানোর ঘোষণা দেন। বৈঠকের আগ মুহূর্তের অবস্থা ছিল আমেরিকার শুল্ক 58%-এর ওপর, সঙ্গে নতুন 100% ট্যারিফের হুমকি, আর চীনের পক্ষ থেকে 33% শুল্ক, সয়াবিন নিষেধাজ্ঞা ও রেয়ার আর্থ নিয়ন্ত্রণ। অবশেষে এক বৃহস্পতিবার দুই দেশ মুখোমুখি বৈঠকে বসে। সেই বৈঠকেই আসে এক অদ্ভুত সন্ধি। আমেরিকা সম্মত হয় 50% রুল প্রত্যাহার করতে, পোর্ট ফি স্থগিত করতে আর গড় শুল্ক 10% কমাতে। ফলে নতুন গড় হার দাঁড়ায় প্রায় 48%। ট্রাম্প বলেন সেমিকন্ডাক্টর রপ্তানি নিষেধাজ্ঞাও আংশিক শিথিল হতে পারে, তবে সবচেয়ে উন্নত চিপগুলো এর বাইরে থাকবে। অন্যদিকে চীনও রেয়ার আর্থ বিধিনিষেধ তুলে নেয়, পোর্ট ফি স্থগিত করে আর মার্কিন সয়াবিন কেনা আবার শুরু করে। ট্রাম্প দাবি করেন চীন এবার যুক্তরাষ্ট্রের জ্বালানিও কিনবে, যদিও বিস্তারিত কিছু জানা যায়নি। এই চুক্তিটি অনেকটা ট্রাম্পের আগের ফেজ 1 চুক্তির মতো, যেখানে চীন $1 বিলিয়ন মার্কিন সয়াবিন আর এলএনজি কিনতে রাজি হয়েছিল। তবে এবার পার্থক্য হলো শুল্ক অনেক বেশি, আর চুক্তিটি সম্ভবত
প্রতি বছর নবায়নযোগ্য। এই চুক্তি দুই পক্ষের জন্যই রাজনৈতিকভাবে লাভজনক। আমেরিকার ভোটাররা খুশি, কৃষি ও জ্বালানি খাত কিছুটা সুবিধা পাবে, আর চীনও তেমন ক্ষতিগ্রস্ত নয়, কারণ মোট বাণিজ্য ভারসাম্যে খুব বেশি পরিবর্তন আসবে না। চীনের জন্য একমাত্র সমস্যা 47% গড় শুল্ক। তবে তাদের রপ্তানি এখনও স্থিতিশীল, কারণ তারা নতুন বাজারে নিজেদের পণ্য সরিয়ে নিতে পারছে। বৈঠকে তাইওয়ান নিয়ে কোনো আলোচনা হয়নি, কিন্তু ট্রাম্প জানিয়েছেন তিনি আর শি জিনপিং ইউক্রেন ইস্যু নিয়েও আলোচনা করেছেন এবং কিছু একটা করার সম্ভাবনা খুঁজে পেয়েছেন। এ যেন এক অদ্ভুত পরিসমাপ্তি, যেখানে ট্রাম্পের বড় স্বপ্নগুলো ছোট হয়ে এসছে। তার মেয়াদের শুরুতে ভাবা হয়েছিল তিনি হয়তো বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার বড় পরিবর্তন আনবেন, অর্থাৎ চীনের মুদ্রা কারসাজি বন্ধে কাঠামোগত চাপ সৃষ্টি করবেন। কিন্তু শেষে দেখা গেল তিনি ব্যস্ত হয়ে পড়লেন সয়াবিন, পোল্ট্রি আর ট্যারিফ নিয়ে। বিশ্বের অনেকের কাছে এটা একরকম হতাশার খবর। চীনের অন্যায্য বাণিজ্য নীতি যে বাস্তব তা সবাই জানে, আর একমাত্র যুক্তরাষ্ট্রেরই ছিল সেই ক্ষমতা যা এই নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে পারত। কিন্তু সেই সুযোগ মনে হচ্ছে এখন অনেক দূরে মিলিয়ে গেছে। চীন মার্কিন এই অদ্ভুত বাণিজ্য সন্ধি আমাদের মনে করিয়ে দেয় বড় বড় রাজনৈতিক সংঘাতের পেছনেও থাকে অর্থনীতির সূক্ষ্ম সুতোগুলো। যুদ্ধের আগুন যখন নিভে আসে, সেই ছায়ের নিচে লুকিয়ে থাকা এক নতুন কূটনীতি সময়ের খেলা।